আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি সবাই আপনারা সহি সালামতে আছেন। ইরান সামরিক দিক থেকে প্রচণ্ড রকমের শক্তিশালী হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের প্রচুর তেল, গ্যাস এগুলো আছে, নিজস্ব প্রযুক্তিতে উৎপাদিত পর্যাপ্ত পরিমাণে ড্রোন, মিসাইল আছে। এগুলো রপ্তানি করে তারা ডলার ইনকাম করে তার সামরিক শক্তিকে শক্তিশালী করছে। আর এই শক্তিশালী করার পিছনে তার একটা ভয় কাজ করছে, সেটা হলো এই অবৈধ রাষ্ট্র ইসরায়েল এবং তার অভিভাবক আমেরিকা ইরানের উপরে কখন আবার হামলা করে বসে। ইরান ইতিমধ্যে প্রায় 10,000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ICBM যেটাকে বলে, সেটা উৎপাদন করে ফেলেছে, যেটা ইসরায়েল, ইউরোপ এবং আমেরিকার আটলান্টিক মহাসাগরে অবস্থিত ঘাঁটিগুলোতে পর্যন্ত আক্রমণ করতে সক্ষম। যদি আমেরিকা ইরানের উপরে এরপরে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের সূত্রপাত হতে পারে। আমেরিকা প্রায় 8,000 মাইল দূর থেকে এসে ইরানের উপরে যদি হামলা সত্যি সত্যি করেই বসে এবং ইসরায়েলকে সহযোগিতা করে বসে, তাহলে ইসরায়েল ভালো করবে, হয়তোবা আরও সামরিক কর্মকর্তাদেরকে মোসাদের সহযোগিতায় নিহত করবে, হয়তো সত্যি। কিন্তু আমেরিকাকে অবশ্যই কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এই সমস্ত দেশের ঘাঁটি ব্যবহার করে ইরানের উপরে হামলা করতে হবে। আমেরিকার নিশ্চয়ই মনে আছে যে জুন মাসের 12 দিনের যুদ্ধে আমেরিকা যখন তার বাংকার ব্লাস্টার বোমা দিয়ে ইরানের 3টি পরমাণু কেন্দ্র ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে হামলা করেছিল, তার প্রতিবাদে ইরান কুয়েত, কাতারে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছিল। এখন কাতারের কোনো প্রতিবাদ করতে পারে নাই, স্বল্প মাত্রায় প্রতিবাদ করেছে, কিন্তু কাতার যে আমেরিকাকে তার ঘাঁটি থেকে ইরানে আক্রমণ করার জন্য অনুমতি দিয়েছিল, এই কারণে কাতার আর সামনের দিকে আগাতে পারে নাই, সামাল দিতে পারে নাই প্রতিবাদ করে। আগামীতে যদি যে সমস্ত দেশের কথা উল্লেখ করলাম, এই সমস্ত দেশের ঘাঁটি ব্যবহার করে আমেরিকা ইরানের ওপরে হামলা করে, তাহলে ইরানও তো এই সমস্ত দেশে মিসাইল হামলা করে ইসরায়েলকে যেরকম পুড়িয়ে ছাই করে দিয়েছিল, এই সমস্ত দেশের বড় বড় শহরগুলোকে পুড়িয়ে ছাই করে দিবে। তখন এই সমস্ত দেশগুলো তো আমেরিকাকে আশ্রয় দেওয়ার কারণে ইরানের বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান নিতে পারবে না। হয় নীরব দর্শক হয়ে দেখবে, আর না হলে আমেরিকার পক্ষাবলম্বন করে ইরানের উপরে তারাও হামলা করবে যৌথভাবে। যদি যৌথভাবে তারা হামলা শুরু করে, তাহলে ইরান তাদেরকে ছেড়ে কথা বলবে না নিশ্চয়ই। তার মানে তাদের দেশের শহরগুলোকেও ধ্বংসস্তূপে পরিণত করে দেবে। আর ইরান ইতিমধ্যে এই সক্ষমতা অর্জনের জন্য রাশিয়া এবং চীন থেকে প্রচুর পরিমাণে সর্বাধুনিক যুদ্ধ বিমান, রাডার সিস্টেম, মিসাইল এই সমস্তগুলো আমদানি করে সমৃদ্ধ হয়েছে। কাজেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত হবে ইরানের সাথে আমেরিকার যাতে দীর্ঘমেয়াদী যুদ্ধ আর শুরু না হয়, এ ব্যাপারে ইরানের সাথে কাজ করা, আমেরিকার সাথে নয়। কাফেররা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। কাফেররা মুসলমানদের বন্ধুর ভান করে
বন্ধু সাজার নাটক করে তারা মুসলমানদেরকে ধ্বংস করে। যদি ইরান এই সমস্ত দেশগুলোতে হামলা চালিয়ে তাদের অবকাঠামোগুলো ধ্বংস করে দেয়, তাহলে আমেরিকার ইসরায়েলের আরেকটা লাভ হবে যে তারা নিজেদের এই সমস্ত ধ্বংসস্তূপগুলো পুনর্বাসন করতে করতেই আর ইসরায়েলের জন্য কোনো হুমকি সৃষ্টি করতে পারবে না, এবং আমেরিকার উপরে তারা আরও বেশি নির্ভরশীল হয়ে পড়বে। মুসলমানদের উচিত হবে না ইসরায়েল এবং আমেরিকাকে এই সুযোগটি করে দেওয়া। আশা করি মুসলিম দেশের শাসকবর্গ মাথামোটা হলেও অন্তত এই সহজ সমীকরণটি অনুধাবন করতে সক্ষম হবে। আমরা মুসলিম দেশগুলোকে এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন সবাই।